আসসালামু আলাইকুম। আমাদের সামনে ৩টা মেডিসিনের পাতা দেখতেছি। ৩টা মেডিসিন, একটা নাফা এক্সট্রা, একটা নাফা এক্সটেন, এটা নাফা। তিনটাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট। নাফা এক্সট্রা, নাফা এক্সটেন, নাফা। তিনটাই উপাদানে প্রায় সেম। নাফা এক্সট্রার উপাদান হলো প্যারাসিটামল প্লাস ক্যাফিন। নাফা এক্সটেনের উপাদান হলো প্যারাসিটামল অনলি। নাফা উপাদান হলো প্যারাসিটামল অনলি। নাফা এক্সট্রা প্যারাসিটামল 500 mg, ক্যাফিন 65 mg, 65 mg। নাফা এক্সটেন প্যারাসিটামল 665 mg, আর নাফা উপাদান অনলি প্যারাসিটামল 500। তিনটার কার্যকারিতা আমরা সেম, একই। সাধারণত কার্যকারিতা নিয়ে আমি এখন কথা বলবো। যাদের জ্বর, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, সাধারণ সর্দি জ্বর, লো কণ্ঠনালী প্রদাহ, কান ব্যথা, দাঁত ব্যথা, পিঠ ব্যথা বা মাংসপেশির ব্যথা, স্নায়বিক যন্ত্রণা, ঋতুস্রাবজনিত ব্যথা, মাসিক ব্যথা জন্য আমরা ভালো কার্যকারিতা আমরা খেয়ে থাকি। এটাই ভালো কার্যকারিতা। নাফা এক্সট্রা, নাফা এক্সটেন, নাফা তিনটা ওষুধেই বা নিয়মবেদী একই সেম। 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক 4 বার পর্যন্ত আপনি সেবন করতে পারবেন। 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক সেবন করতে পারবেন। 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক 4 বার সেবন করতে পারবেন। নাফা এক্সট্রা, নাফা এক্সটেন বা নাফা দৈনিক 8টার বেশি সেবন করা উচিত নয়। নাফা এক্সট্রা কিছু নিয়মবিধি বেশি। যারা গর্ভবতী বা লিভারের সমস্যা বা কিডনি রোগের সমস্যা, ওরা সতর্কতার সাথে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নাফা এক্সট্রা হবে। নাফা এক্সটেন গর্ভবতী মহিলা বা অন্যান্য 12 বছর মধ্যে সবাই খেতে পারবেন। নাফা সেম। বন্ধুরা, আমি আবার বলছি যে নাফা এক্সট্রা, নাফা এক্সটেন, প্যারাসিটামল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তিনটাই প্রোডাক্ট। সাধারণত আমরা জ্বর, মাথা ব্যথা বা অন্যান্য মাসিক ব্যথা মেয়েদের জন্য আমরা ব্যবহার করে থাকি। নিয়মবেদী 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক 8টার বেশি সেবন করা উচিত না। 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক 4 বার আপনি খেতে পারবেন। 8টার বেশি খাবেন না। যাদের লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে অথবা প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।